পুরসভা এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। ছবি দেখছেন, উত্তেজনার ছবি এই মুহূর্তে দেখছেন আপনারা। আমাদের সহকর্মী অনন্ত সরাসরি রয়েছেন কাঁচরাপাড়া থেকে। অনন্তর কাছে একবার যাব। অনন্ত, কাঁচরাপাড়ার ছবিটা আপনারা এই মুহূর্তে দেখছেন। কাঁচরাপাড়ায় একটা বিলাসবহুল হোটেল ভেঙে ফেলা হচ্ছে। আমাদের সহকর্মী অনন্ত সেখানে রয়েছেন, সেই ছবি আপনারা দেখছেন। বেআইনিভাবে নির্মাণের অভিযোগ এবং এই অভিযোগে হোটেল ভাঙছে হালিশহর পুরসভা এলাকায়। স্বাভাবিকভাবেই উত্তেজনা ছড়িয়েছে, বহু মানুষ একত্রিত হয়েছেন, সেই ছবি দেখছেন আপনারা এই মুহূর্তে। এই যে পেল অর্ডারের ছবি এই মুহূর্তে টিভি9 বাংলায় দেখছেন। এক্সক্লুসিভ পেল অর্ডার দিয়ে ভাঙা হচ্ছে হোটেল। আমাদের সহকর্মী অনন্ত এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। অনন্ত, দেখো পেল অর্ডার দিয়ে ভাঙা হচ্ছে এই মুহূর্তে সেই বিলাসবহুল হোটেল, এবং এই হোটেলে দীর্ঘদিন ধরে নোটিশ করে এসেছিল হালিশহর পৌরসভা। এই যে বিলাসবহুল হোটেল দেখতে পাচ্ছ, এই হোটেল কিন্তু বেআইনি, আর এই নোটিশ দিয়েছিল হালিশহর পৌরসভা। সেই নোটিশকে উপেক্ষা করে সেই হোটেল চলছিল। শুধু হোটেল নয়, হোটেলের যে বার শপ আছে অর্থাৎ এফএল শপ, সেটাও বন্ধ করে দিল এক্সাইজ ডিপার্টমেন্ট। আমার সামনে এই মুহূর্তে রয়েছে হালিশহর। দাদা, কি বেআইনি ছিল? আমরা কথা বলার মতো নেই এখন, পরে বলা যাবে। কি হয়েছে? কেন ভাঙছে? বেআইনি ছিল? ভাঙছে বেআইনি। কেন বেআইনি কেন বলছে দাদা? কেন ভাঙছে? কেন ভাঙছে? কেন দাদা কি হয়েছিল? কেন ভাঙছে? আপনারা বললামই তো, আগে বললামই। এখন জানি না কারণ কেন বলছে এটা টোটালটা ইলিগাল আছে। আপনাদের নোটিশ দিয়েছিল? আপনাদের নোটিশ কালকের নোটিশ? হ্যাঁ, গতকাল কি নোটিশ দিয়েছে? এই ডেমলাইজ করব। কারা দিয়েছে? মিউনিসিপ্যালিটি। কোন মিউনিসিপ্যালিটি? হালিশহর। এটা কি বেআইনি ছিল? সেটা এখন ওনারা বলতে পারবে। আপনাদেরই তো না, আমরা তো আমাদের একবার প্ল্যান করেছি। প্ল্যান কোথা থেকে করেছে? প্ল্যান ওখানে স্যাংশন নিয়েছে ওদের কাছ থেকে। কে দিয়েছে? হালিশহর মিউনিসিপ্যালিটি। হালিশহর মিউনিসিপ্যালিটি প্ল্যান দিল, হালিশহর মিউনিসিপ্যালিটি ভাঙছে। এখন ওরা বলছে এক্সট্রা যত ছাড় দেওয়া দরকার ছাড়া হয়নি। তার জন্য আমরা বলেছি আমরা তার যদি কোনো রকম ফাইন হয় তাহলে ফাইন দেবো। দেখো, কাঁচরাপাড়া অ্যাকচুয়ালি ঘিঞ্জি শহর। সেই শহরের বুকেই বিলাসবহুল হোটেল, আর তাতে ছাড় নেই, তাতে রাস্তাঘাট সব সময় জমাট হচ্ছে। দেখো, এই মুহূর্তে পেল অর্ডার দিয়ে সে ভেঙে দেওয়া হচ্ছে, এবং এই পেল অর্ডার দিয়ে শুধু ভেঙে দেওয়ার ঘটনাস্থলে রয়েছে বিশাল পুলিশ বাহিনী। আমি একটু যদি হোটেলের ভেতর যাই, দেখো হোটেলের ভেতর যে অফিসের যে প্রক্রিয়া কাজকর্ম, সেই কাজকর্ম চলছে। অর্থাৎ এই যে হোটেল বিলাসবহুল হোটেল, এই হোটেলের যে বার শপ আছে সেটা এই মুহূর্তে এক্সাইজ ডিপার্টমেন্টের পক্ষ থেকে সিজ করা হচ্ছে। কি সিজ করা হচ্ছে? পুরো যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে সেই জন্য তারা এই এফএল শপ বন্ধ করে দিয়ে পুরো কনস্ট্রাকশনটাকে ভেঙে দিচ্ছে, এবং এই ভেঙে দেওয়ার ফলে তারা একটাই হালিশহর পৌরসভা মেসেজ দিতে চায় যে বেআইনি নির্মাণ হলে তারা এইভাবেই ভেঙে দেবেন। তবে এই ঘটনায় এই এলাকায় ব্যাপক উত্তেজনাও ছড়িয়েছে। হোটেল কর্তৃপক্ষের দাবি হালিশহর পৌরসভা তারাই প্ল্যান পাস করেছে, আর প্ল্যানে একটু ঘাটতি ছিল, তার জন্য তারা প্ল্যানটা দিতে রাজি আছে। তা সত্ত্বেও পৌরসভা গতকাল রাতে নোটিশ দিয়েছে ভেঙে দেওয়ার, আর সেই প্রক্রিয়া শুরু হয়েছে। আর এই ভেঙে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় একটা বিশাল পুলিশ বাহিনী এবং একটা চাপা উত্তেজনা সৃষ্টি হয়েছে। বিলাসবহুল হোটেল কাঁচরাপাড়ার বুকে, সেই বিলাসবহুল হোটেল ভেঙে দিচ্ছে হালিশহর পৌরসভা। অনন্ত, বহু লোক সেখানে জড়ো হয়েছে, তারা কি বলছেন? স্থানীয়রা, তারা যারা জড়ো হয়েছেন, কি বলছেন তারা? আমি একটু স্থানীয় বার্তারা, এই যে আপনাকে খুশি এই যে বিলাসবহুল বেআইনি হোটেল ভেঙে দেওয়া? হ্যাঁ, খুশি আপনারা এই যে একটা বেআইনি হোটেল ভেঙে? কি করে বলবো? আপনারা কি চান? এলাকার বাসিন্দা আপনারা কি চান? আমরা কি বলবো? হ্যাঁ, আমরা কি বলবো? আমরা এখন এটা হচ্ছে দেখছি, এবার এটা মানে রাস্তার মধ্যে হয়তো চলে এসছে, সেই জন্য ভাঙা হচ্ছে প্রশাসন থেকে। ঠিক করেছে না ভুল করেছে? এবার ওটা বীজের ভিতরের ব্যাপার, সেটা আমরা বলতে পারবো না। এই যে হোটেল ভেঙেছে, এই হোটেলটা কি বেআইনি ছিল? সেটা বলতে পারবো না। বেআইনি খুশি আপনারা যে রাস্তা হোটেলে এখানে চলে আসে? আমরা ওটা বলতে পারবো না বেআইনি ছিল কি আইনি ছিল। একেবারে অনন্ত
বুঝতে পারছি বহু লোক সেখানে জড়ো হয়েছেন এবং বেআইনি হোটেল ভাঙার কাজ চলছে। হালিশহর পৌরসভার ঘটনা ছবি দেখছেন এই মুহূর্তে, এলাকায় উত্তেজনাও ছড়িয়েছে, প্রচুর পুলিশ সেখানে মোতায়েন করা হয়েছে যাতে কোনো সমস্যা তৈরি না হয়। ছবি দেখছেন এই মুহূর্তে, টিভি 9 বাংলা এক্সক্লুসিভ। অনেক ধন্যবাদ অনন্ত, নজর রাখো। পরের খবরে আসি, কলকাতায় হেলে পড়া বাড়ি নিয়ে চাঞ্চল্যকর রিপোর্ট পুরসভার। গত কয়েক মাসে 30টা বহুতল হেলে পড়েছে কলকাতায়, 30টা। শহর জুড়ে সমীক্ষা চালিয়ে রিপোর্ট পুরসভার বিল্ডিং বিভাগের। আমাদের সহকর্মী সায়ন্ত এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সায়ন্ত, গত কয়েক মাসে 30টা বহুতল হেলে পড়েছে, এরকম ভাবে হেলে পড়বার কারণ কি? পুরসভার নজরদারি কোথায়? দেখো, কলকাতা পুরসভা বাঘাযতীন থেকে ট্যাংরা যে ঘটনাগুলি পরপর ঘটেছে তাতে ইতিমধ্যে কলকাতা পুরসভা বিল্ডিং রিপোর্ট মেয়রকে দিয়েছে এবং মেয়র যেটা জানিয়েছেন, কলকাতা শহরে গত কয়েক মাসে 30টি বাড়ি হেলে পড়েছে এবং 30টি বাড়ি হেলে পড়ার পেছনে অন্যতম কারণ হিসেবে ধরা হচ্ছে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা এবং উপযুক্ত ভাবে স্ট্রাকচারাল যে ইঞ্জিনিয়ারের অনুমতি নেওয়া বা স্ট্রাকচারাল যে পরিকাঠামো দেখে কাজ করা সেটা করা হয়নি, আর যে কারণে একের পর এক বেআইনি নির্মাণ তৈরি করা হয়েছে এবং সেই বাড়িগুলো ক্রমশ হেলে পড়ছে। তবে আশঙ্কা তৈরি হচ্ছে অন্য জায়গায় এই বাড়িগুলোর 65% বেআইনি এবং সেখানে ইতিমধ্যে মানুষজন প্রবেশ করে গিয়েছে। সেই মানুষগুলোকে কোথায় রাখবে এবং সেই যদি বাঘাযতীনের মতো কোনো ঘটনা রাতের বেলা হয়ে থাকে এবং আরো বড় বিপর্যয় ঘটে থাকে তাহলে 100% প্রাণহানি নিশ্চিত থাকবে বলেও পুরসভা সূত্রে জানা যাচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে এই বাড়িগুলোর ভবিষ্যৎ এবং আগামী দিন কিভাবে এগুলোকে রোকা সম্ভব সেটা নিয়েও কিন্তু যথেষ্ট চিন্তিত কলকাতা পুরসভা। একেবারে সায়ন্ত, পুরসভার নজরদারি শুধুই কি খাতায় কলমে? এই প্রশ্নটা তো উঠবেই। অনেক ধন্যবাদ তোমায়, নজর রাখো।